আচ্ছা, ক্রুশবিদ্ধ হওয়ার যে ঘটনাটা, সেটা কি শুধুই ইতিহাসের একটা পাতা? নাকি এর পেছনে মানে আরও অনেক গভীর কোনো পরিকল্পনা ছিল? হুম। আজ আমরা এমন একটা উৎসের গভীরে যাব, যা বলছে যে এই ক্রুশ কোনো দুর্ঘটনা ছিল না, বরং সৃষ্টির শুরু থেকে ঈশ্বরের পরিকল্পনার একেবারে কেন্দ্রে ছিল এটা। একদম। আমাদের আজকের আলোচনাটা কোরিয়া থেকে আসা একটা বিশেষ দৈবত্বিক ব্যাখ্যার ওপর ভিত্তি করে। আমরা কিন্তু এর সত্যাসত্য বিচার করতে বসিনি। না, একদমই না। আমরা শুধু এর ভেতরের যুক্তি আর কাঠামোটা বুঝতে চেষ্টা করব। দেখব কিভাবে এই ব্যাখ্যা অনুযায়ী আম, সৃষ্টির সমাপ্তি, পাপ আর মৃত্যুকে একেবারে নতুন চোখে দেখা যায়। ঠিক। আমাদের আজকের যাত্রাপথটা তাহলে বেশ পরিষ্কার। আমরা শুরু করব একেবারে গোড়া থেকে, মানে আদামের সেই ভুলের ফলে ঠিক কি ঘটেছিল। আচ্ছা। এরপর আমরা মৃত্যু শব্দটার অর্থ নিয়ে প্রচলিত ধারণাকে একটু চ্যালেঞ্জ করব। দেখব এই উৎস কিভাবে দুই ধরনের মৃত্যুর কথা বলে। আর সবশেষে যিশুর ভূমিকা নিয়ে কথা বলবো। মুক্তির পথটা ঠিক কোথায়? হ্যাঁ, মুক্তির পথটা কোথায় আর এই পুরো পরিকল্পনার শেষটা কেমন হতে পারে। দারুণ। তাহলে চলুন প্রথম ধাপে যাওয়া যাক, আদমের পাপ এবং তার অভিশাপ। হুম। এই ব্যাখ্যা অনুযায়ী আদমের পাপের যে প্রভাব, সেটা শুধু মানুষের উপর পড়েনি, পড়েছে পুরো পৃথিবীর ওপর, আমাদের এই রক্ত মাংসের শরীরের ওপরেও। ঠিক। বলা হচ্ছে এর ফলে দুটো বড় পরিবর্তন আসে। এক, আমাদের শরীরের ভিতর থেকে ওই যেটাকে বলে দৈহিক কামনা, সেটা জেগে ওঠে। মাংসের অভিলাষ। হ্যাঁ। আর দুই, এই শরীরটা ধীরে ধীরে বুড়িয়ে গিয়ে শেষে মাটিতে মিশে যেতে বাধ্য হয়। আর এখানেই মানে এই পয়েন্টটাতেই এই উৎসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বলতে পারেন একটু বিতর্কিত ধারণাটা লুকিয়ে আছে। কোনটা? এই ব্যাখ্যাটা বলছে দৈহিক কামনা আর পাপ এই দুটো মোটেই এক জিনিস নয়। তাই নাকি? হ্যাঁ, দৈহিক কামনাকে অনেকটা একটা শক্তিশালী চুম্বকের মতো ভাবতে পারেন, যা লোহাকে টানে। কিন্তু আকর্ষণটা যেমন নিজের লোহা নয়, আচ্ছা। তেমনি পাপ করার এই প্রবণতা বা কামনাটাও আসলে পাপ নয়। এটা হলো আমাদের এই অভিশপ্ত শরীরের একটা স্বাভাবিক প্রতিক্রিয়া, যা আমাদের পাপের দিকে ঠেলে দেয়। এক মিনিট। তার মানে কি আমরা জন্মগতভাবে পাপী নই? কারণ আমরা তো সাধারণত এটাই শুনে আসি, তাই না? ঠিক এই জায়গাটাতেই এই ব্যাখ্যাটা অন্যদের থেকে একদম আলাদা হয়ে যায়। এর যুক্তিটা হলো, দেখুন, মানুষ পাপী হিসেবে জন্মায় না, কিন্তু 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 তার শরীরটা এমন একটা অবস্থায় থাকে যে সে পাপ না করে থাকতেই পারে না। নিজের শক্তি দিয়ে এই দৈহিক কামনার টানকে উপেক্ষা করা প্রায় অসম্ভব। ও, তাই জন্মের সময় নিষ্পাপ থাকলেও বড় হওয়ার সাথে সাথে সে নিশ্চিতভাবেই পাপী হয়ে ওঠে। এই উৎস মনে করে একমাত্র পবিত্র আত্মার সাহায্যেই এই চক্রটা ভাঙা সম্ভব। তার মানে সমস্যাটা আমাদের আত্মায় নয়, বরং আমাদের এই নশ্বর দেখে। বেশ আকর্ষণীয় একটা ভাবনা। আচ্ছা, যদি মানুষ এই কামনা আর পাপের চক্রে আটকেই যায়, তাহলে এর শেষ পরিণতি কি? মৃত্যু? হ্যাঁ, মৃত্যু। কিন্তু মজার ব্যাপার হলো, এই উৎস বলছে যে মৃত্যু বলতে আমরা যা বুঝি তা আসলে ছবির একটা অংশ মাত্র। মানে? একদম। এখানেই পুরো আলোচনাটা একটা নতুন দিকে মোড় নেয়। এই কাঠামোটা বলছে যে মৃত্যু আসলে দুই রকমের। দুই রকম? হ্যাঁ, একটা হলো প্রথম মৃত্যু আর একটা দ্বিতীয় মৃত্যু। আর এই প্রথম মৃত্যুটারও মানে দুটো ভাগ আছে। আচ্ছা। প্রথম ভাগটাই হলো আসল মৃত্যু, যাকে বলা হচ্ছে পরিত্যক্ত মৃত্যু। এর মানে হলো ঈশ্বর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাওয়া। আধ্যাত্মিক মৃত্যু? ঠিক তাই। অনেকটা ধরুন নেটওয়ার্কের বাইরে চলে যাওয়া একটা ফোনের মতো। ফোনটা হয়তো অন আছে, হার্ডওয়্যার ঠিক আছে, কিন্তু নেটওয়ার্ক নেই। তার মানে ওটা অকেজো? কার্যকরীভাবে মৃত। এই আধ্যাত্মিক বিচ্ছিন্নতাকেই আসল মৃত্যু বলা হচ্ছে। আচ্ছা, এটা তো গেল প্রথম ভাগটা। তাহলে প্রথম মৃত্যুর দ্বিতীয় ভাগটা কি? হ্যাঁ, দ্বিতীয় ভাগটা হলো যেটাকে আমরা সাধারণত মৃত্যু বলে জানি, মাটির মৃত্যু। শারীরিক মৃত্যু? হ্যাঁ, আমাদের এই শরীরটা যখন মাটিতে ফিরে যায়, মানে ফোনের হার্ডওয়্যারটা অবশেষে নষ্ট হয়ে গেল। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মানুষ আধ্যাত্মিকভাবে ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন, মানে পরিত্যক্ত মৃত্যুর অধীনে আছে। সে শারীরিকভাবে বেঁচে থাকলেও ঈশ্বরের চোখে সে আসলে মৃত। তার মানে দ্বিতীয় মৃত্যুটা হল এই আধ্যাত্মিক মৃত্যুর চূড়ান্ত পরিণতি। ঠিক ধরেছেন। দ্বিতীয় মৃত্যু হল অগ্নিহ্রদ বা ঈশ্বর থেকে চিরকালের জন্য বিচ্ছেদ। যে প্রথম পরিত্যক্ত মৃত্যুর শিকার, সে যদি ক্ষমা না পায়, তবে সে অনিবার্যভাবে এই দ্বিতীয় মৃত্যুর দিকেই এগিয়ে যায়।
কিন্তু কেউ যদি ক্ষমা পায়? কেউ যদি যিশুর মাধ্যমে ক্ষমা লাভ করে তবে সে শারীরিকভাবে বা মাটির মৃত্যু বরণ করলেও আধ্যাত্মিক বিচ্ছিন্নতা থেকে মানে পরিত্যক্ত মৃত্যু থেকে বেঁচে যায়, আর তাই সে দ্বিতীয় মৃত্যু থেকেও রক্ষা পায়। এই বিষয়টা ব্যাখ্যা করার জন্যে আব্রাহাম আর শয়তানের উদাহরণটা দেওয়া হয়, তাই না? কিন্তু এটা আমার কাছে একটু অদ্ভুত লাগে। আব্রাহামের শরীর তো কবেই মাটিতে মিশে গেছে, হ্যাঁ, আর শয়তান তো এখনও পৃথিবীতে সক্রিয়। তাহলে কিভাবে একজন জীবিত আর অন্যজন মৃত হতে পারে? খুব ভালো একটা প্রশ্ন। এটাই তো এই ব্যাখ্যার মূল পয়েন্ট। এখানে জীবিত বা মৃতের মাপকাঠি শারীরিক অস্তিত্ব নয়, তাহলে কি? ঈশ্বরের সাথে সংযোগ। আব্রাহাম শারীরিকভাবে মৃত হলেও ঈশ্বরের সাথে তার সংযোগ অটুট, তাই ঈশ্বরের চোখে তিনি জীবিত। আর শয়তান? আর শয়তান শারীরিকভাবে সক্রিয় থাকলেও ঈশ্বর থেকে সে চিরতরে বিচ্ছিন্ন, তাই ঈশ্বরের চোখে সে মৃত। কে জীবিত আর কে মৃত তার সংজ্ঞাটাই এখানে পাল্টে যাচ্ছে। এটা সত্যি চিন্তার মোড় ঘুরিয়ে দেয়। আর এই ধারণাটাই আমাদের আলোচনার পরের ধাপে নিয়ে আসে, মানে যিশুর ভূমিকা। হুম এখানে আমার মনে একটা বড় প্রশ্ন জাগে। যদি এই অভিশপ্ত দেহই সব সমস্যার মূল হয়, তাহলে যিশুকে কেন আমাদের মতোই একটা অভিশপ্ত শরীর নিয়ে জন্মাতে হলো, যেখানে এই দৈহিক কামনা ছিল? এই উৎসের ব্যাখ্যাটা খুব পরিষ্কার। যিশু জেনে শুনেই সেই দুর্বল শরীরটা বেছে নিয়েছিলেন, যেখানে আমাদের মতোই দৈহিক কামনা ছিল। কিন্তু তিনি কখনো সেই কামনার কাছে হার মানেননি, পাপ করেননি। কেন? এর কারণ কি? এর মাধ্যমে তিনি দুটো জিনিস প্রমাণ করেছেন। প্রথমত, তিনি দেখিয়েছেন যে এই দুর্বল শরীর নিয়েও ঈশ্বরের আদেশ মেনে চলা সম্ভব। আর দ্বিতীয়ত, তিনি আমাদের জন্য একটা নিখুঁত উদাহরণ হয়ে উঠেছেন। এই উৎস এখানে একটা কোরিয়ান শব্দ ব্যবহার করে, ফোন। উচ্চারণটা হলো বোন। বোন, এর মানে কি? এর মানে হলো একটা নিখুঁত আদর্শ বা টেমপ্লেট। ও আচ্ছা আচ্ছা, এবার ধরতে পারছি। মানে যদি তার মধ্যে আমাদের মতো এই দুর্বলতাগুলোই না থাকতো, তাহলে তো আমরা বলতেই পারতাম, আপনার জন্য তো সহজ ছিল। এক্স্যাক্টলি, আপনি তো আমাদের কষ্টটা বুঝবেন না। ঠিক, কিন্তু তিনি আমাদের মতোই শরীরে, আমাদের মতোই প্রলোভনের মুখোমুখি হয়েও জয়ী হয়েছেন। ঠিক তাই। আর এখানেই ক্রুশের আসল তাৎপর্যটা লুকিয়ে আছে। ক্রুশের ওপর তিনি আমাদের সবার পরিবর্তে সেই প্রথম মৃত্যুর দুটো অংশেই ভোগ করেছেন। দুটোই? হ্যাঁ, একদিকে শারীরিক মাটির মৃত্যু, আর অন্যদিকে আরও অনেক বেশি যন্ত্রণাদায়ক ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হওয়ার সেই পরিত্যক্ত মৃত্যু। আমার ঈশ্বর, তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ? বাইবেলের এই বিখ্যাত উক্তিটা কি তাহলে ওই মুহূর্তের আর্তনাদ? আমি এতদিন এটাকে শুধু হতাশার কান্না ভাবতাম। এই ব্যাখ্যা অনুযায়ী ওটা শুধু হতাশা নয়, ওটা ছিল একটা কার্যকারী মুহূর্ত। তিনি মানবজাতির সমস্ত পাপের ভার নিজের কাঁধে নেওয়ায় সেই মুহূর্তে ঈশ্বর থেকে বিচ্ছিন্নতার যন্ত্রণা ভোগ করছিলেন। এটা পরিকল্পনারই একটা অংশ ছিল। আর তার পুনরুত্থান? তার পুনরুত্থান প্রমাণ করে যে তিনি নিষ্পাপ ছিলেন, কারণ এই যুক্তি কাঠামো অনুযায়ী মৃত্যু কেবল পাপকেই আঁকড়ে ধরতে পারে। যেহেতু তার মধ্যে কোনো পাপ ছিল না, তাই মৃত্যু তাকে আটকে রাখতে পারেনি। আচ্ছা আচ্ছা, লজিক্যাল। তাহলে সাধারণ মানুষের জন্য মুক্তির পথটা কি? আমরা তো আর যিশু নই, আমাদের শরীরে তো সেই দৈহিক কামনা রয়েই গেছে, যার সাথে আমরা প্রতিনিয়ত লড়াই করছি। এই উৎসের উত্তর হল, নিজের শক্তিতে এই লড়াই জেতা সম্ভব নয়। পথ হল পবিত্র আত্মার শক্তিকে আশ্রয় করা। কিন্তু আমাদের তো শারীরিক মৃত্যু হবেই, তাই না? হ্যাঁ, যারা যিশুর মাধ্যমে ক্ষমা লাভ করেছে তারাও একদিন শারীরিক বা মাটির মৃত্যুর সম্মুখীন হবে, কারণ তাদের দেহটাও তো সেই অভিশাপের অধীনে। কিন্তু যেহেতু তারা আধ্যাত্মিকভাবে ঈশ্বরের সাথে আবার যুক্ত হয়ে গেছে, তাই তারা পরিত্যক্ত মৃত্যু এড়িয়ে যেতে পারে, আর তার ফলেই তারা চূড়ান্ত মানে দ্বিতীয় মৃত্যু থেকেও রক্ষা পায়। তাহলে তাদের জন্য শারীরিক মৃত্যুটা তাহলে কি? একটা ঘুমিয়ে পড়ার মতো, শেষ নয়। তাহলে এই যে পাপ, অভিশাপ, মৃত্যু আর মুক্তির এত বড় একটা পরিকল্পনা, এর শেষটা কোথায়? এই পুরো প্রক্রিয়ার এন্ড গেমটা কি? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। এই পুরো আলোচনাটাই আমাদের একটা ভবিষ্যতের ছবির দিকে নিয়ে যায়। এই উৎস একে বলে সহস্র বছরের রাজত্ব। কোরিয়ান ভাষায় বলে ছন্যন ওয়াঙ্গুক, মানে ছন্যন ওয়ানগুক। সেটা কেমন সময় হবে? একবার ভাবুন তো, এমন একটা পৃথিবীর কথা যেখানে কোনো মৃত্যু নেই, কোনো বার্ধক্য নেই, হিংসা নেই,
পাপ নেই। মানে পুরোপুরি একটা আদর্শ জগৎ। হ্যাঁ, অনেকটা সেই রকমই। এই টেক্সটটা তো আরও দারুণভাবে ছবিটা আঁকে। বলছে নেকড়ে আর মেষশাবক একসাথে থাকবে, সিংহ গরুর মতো খড় খাবে। এগুলো তো রূপক, তাই না? অবশ্যই মূল কথাটা হলো সৃষ্টি তার আদি নিখুঁত অবস্থায় ফিরে যাবে। ব্যাপারটা অনেকটা একটা ভাইরাসে আক্রান্ত কম্পিউটারকে পুরোপুরি ফরম্যাট করে আবার নতুনের মতো করে তোলার মতো। পৃথিবী আবার এদেন উদ্যানের মতো হয়ে উঠবে। ঠিক, এটাই হলো এই দৈবিক পরিকল্পনার চূড়ান্ত লক্ষ্য। আজকের আলোচনাটা সত্যি অনেক গভীর ছিল। যদি মূল বিষয়গুলো আরেকবার গুছিয়ে নিই, প্রথমত ক্রুশ কোনো আকস্মিক ঘটনা ছিল না। একদমই না, বরং একটা সুচিন্তিত পরিকল্পনা। দ্বিতীয়ত, পাপ করার কামনা আর শিল্পে পাপ করা এক জিনিস নয়। দুটো আলাদা বিষয়। এই ধারণাটা মানুষের দায়বদ্ধতাকে নতুনভাবে দেখতে শেখায়। তৃতীয়ত, মৃত্যু কেবল শরীরের শেষ নয়, তার চেয়েও বড় মৃত্যু হলো ঈশ্বর থেকে আধ্যাত্মিক বিচ্ছিন্নতা। আর শারীরিক মৃত্যুটা সেই বিচ্ছিন্নতারই একটা লক্ষণ মাত্র। এবং সবশেষে যিশু আমাদের মতোই দুর্বল শরীর নিয়ে পাপকে জয় করার মাধ্যমে আমাদের জন্য একটা অনুসরণযোগ্য আদর্শ বা বোন স্থাপন করেছেন। হ্যাঁ, তিনি দেখিয়েছেন যে ঈশ্বরের সাহায্যে এই লড়াইটা জেতা সম্ভব। সত্যি, এই ব্যাখ্যাটা জানা অনেক বিষয়কে নতুন আলোতে দেখতে সাহায্য করে। আলোচনা শেষ করার আগে এই উৎসটি আমাদের জন্য একটা চূড়ান্ত প্রশ্ন রেখে যায়, যা নিয়ে হয়তো শ্রোতারা ভাবতে পারেন। বলুন। বলা হচ্ছে, আমাদের চারপাশে আমরা যে ক্ষয় দেখি, একটা ফুল শুকিয়ে যায়, ফল পচে যায়, আমাদের নিজেদের শরীর বুড়িয়ে যায়, এই সব কিছু আসলে ঈশ্বর থেকে আমাদের আধ্যাত্মিক বিচ্ছিন্নতারই একটা বাস্তব প্রতিচ্ছবি। ওয়াও! এটা কোনো দুর্ঘটনা বা নিছক জীববিজ্ঞান নয়, বরং আমাদের ভেতরের অবস্থার একটা বাইরের প্রতিফলন। এই দৃষ্টিকোণ থেকে দেখলে আমাদের নিজেদের বার্ধক্য, অসুস্থতা বা জীবনের অন্য সংগ্রামগুলোকে কি ভিন্নভাবে দেখার কোনো সুযোগ আছে? এগুলো কি শুধু শারীরিক সমস্যা, নাকি আরও গভীর কোনো সত্যের দিকে ইঙ্গিত করছে?